গরুটা 1,85,000 টাকা চাইছে। এখন আপনারা বলেন এই গরুটার দাম কি 1,85,000 টাকা আছে? ভাই বৃষ্টির মধ্যে আপনাদের অনেক সমস্যা হয়েছে না? অনেক সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে অবস্থাটা ভালো, কিন্তু আপনাদের থাকা খাওয়া। আমি এখন আছি নতুন বাজার 100 ফিট গরুর হাটে এসেছি। নতুন বাজার 100 ফিট গরুর হাটে। তো বৃষ্টির কারণে গরুর হাটে গরুর ব্যাপারীদের কি অবস্থা, গবাদি পশুর কি অবস্থা, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আমার সাথে দেখা যাক গরুর ব্যাপারীদের কি অবস্থা। আমি এখন আছি 100 ফিট গরুর হাটে, শুধু ভিডিও করার জন্য নয়, দামে যদি মিলে যায় তাহলে আমি কুরবানির গরু কিনবো। দেখা যাক দামে বনে কিনা কুরবানি গরু কেনার জন্য, সাথেই থাকুন। পছন্দ হয়েছে দেখি বলছি, পছন্দ হলে গরু কিনে নিয়ে যাবো, বুঝছেন? এই গরুটা 1,85,000 টাকা চাইছে। এখন আপনারা বলেন এই গরুটার দাম কি 1,85,000 টাকা আছে? ভাই ঠিক মতো বলেন, নেওয়ার মতো মানে শুধু ভিডিও করার জন্য কিন্তু আসি নাই, গরু কুরবানি দেবো, গরু পছন্দ হলে নিয়ে যাবো। আমি 1,85,000 টাকা কোন হিসাবে বলছি সেটা বলেন তো। আমি ডাক দেবো ভাই? এই জবাব আমার কাছে পাবেন না। কেন পাবো না? আমি যদি দাম বলি, আমি যদি দাম বলি আপনি তো রাগ করবেন। না রাগ করবো না। 90,000 টাকা পারবেন? আমি পারবো না। ঠিক আছে, সেটা তো আমার কথা। এখন আমি রাস্তা থেকে ভিতরে যাব, যেখানে প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের ভিতরে গরু রাখা আছে, দেখবো সেখানে গরুগুলোর কি দাম। না আমি এত দাম করলে তো আমরা দাম বলতে পারি না, লজ্জা লাগে। আপনি বলেন একটা সমস্যা নেই। যাই হোক, আমার রেঞ্জ সামনে হয়তো বুঝছেন 1,10,000 1,20,000 মধ্যে, কিন্তু তাহলে হবে না, দাম জিগা লাভ নেই। এটা 2,05,000 বলে, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি লাঙ্গাই দিল। যাই হোক, অন্য গরুগুলো দেখি। এখন দেখবেন ভাই 1,00,000 ভিডিও করো, 1,00,000 হইব? 1,00,000 টাকা ওইলে আমি দিয়ে দিতাম, কারণ আমরা হাটের মধ্যে থাইকা গরু লিয়ে থাকি। আমরা তো পরিশ্রম হইতেছে, খাটনি হইতেছে। তারপরে যদি আমরা দিয়ে দিতে পারতাম। আমার নাম্বারটা দেন, রাখি আপনার। এখন যেই গরুটা দেখতে পাচ্ছেন লাল কালো, এই গরুটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখতে খুবই সুন্দর গরুটা। তো আমি ব্যাপারী সাহেবের সাথে দাম দর করছি। ব্যাপারী সাহেব আমাকে লাস্ট 1,20,000 টাকা বলে দিয়েছে। আমি দাম বলেছি যে 1,05,000 টাকা হলে আমি গরুটা নিব। তাহলে দেখা যাক গরুটা আমি কিনতে পারি কিনা। ওই গরুটার জন্য আমি অনেক দামাদামি করেছি, অনেক রিকোয়েস্ট করেছি 1,05,000 টাকা দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারী সাহেব রাজি হচ্ছে না। তারপর আমি বলেছি যে যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনার গরুটা আমি নিব। আমি ফোন নাম্বারটা রেখে দিয়েছি। এখন আমি যেখানে বড় বড় গরু রাখা হয়েছে প্যান্ডেল করে, সেখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু, সাদা গরু। এই বড় বড় সাদা গরুকে আমরা বইল বলে থাকি। আমরা ঘুরতে ঘুরতে মহিষ দেখতে পেলাম। মহিষটাকে আদর করছে আমার ছোট ভাই শাফিন, আমার ছোট ভাই চাস্তো ভাই। মাশাআল্লাহ, মহিষটা দেখতে অনেক সুন্দর, অনেক বড়। আমার সাথে আছে আমার ছোট ভাই। এখন আমি গরুর ব্যাপারীদেরকে জিজ্ঞেস করব বৃষ্টির মধ্যে তারা কিভাবে দিনগুলো কাটিয়েছে, তাদের বেচা কিনা কেমন হয়েছে, তারা কত ধরনের গরু নিয়ে আসছে এখানে। শুনতে থাকুন। ভাই বৃষ্টির মধ্যে আপনাদের অনেক সমস্যা হয়েছে না? অনেক সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে অবস্থাটা ভালো, কিন্তু আপনাদের থাকা খাওয়ার বা পশু আমাদের এই জায়গাটার গরু অনেক ভালো। এই যে ভিতরে যেসব গরু সবই খুবই সুন্দর সুন্দর গরু আছে। এই জায়গাটার গরু আমরা দামও খুবই অল্প সীমিত দাম চাচ্ছি, গরু বিছে চলে যাবো বুঝলে, বুঝছেন? জি। আর আমরা প্রত্যেকবারই 100 ফিট আসি। তো আহামরি দাম চাই তো না, আমরা আহামরি দাম চাই না। আমাদের এখানে যেসব গরু আছে সবই ভালো ভালো গরু, দেশাল গরু, সব দেশাল গরু, পাবনা জাতীয় গরু, ব্রাহ্মা জাতীয় গরু, সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে হয়তো এমন কাদা এসব কাদা নাই, হালকা, কিন্তু গরুগুলা দেখতে পাচ্ছেন আমরা অনেক গরু বিছেও ফেলেছি। কেন আমরা যা নিয়ে আসছিলাম প্রায় বিছে ফেলছি, আর কিছু গরু আছে। আমরা এখানে 35টা গরু নিয়ে আসছিলাম আমাদের এই লাইনে, বুঝছেন? 2 গাড়ি আর 25টা মতন আছে, প্রায় সব বিক্রি করে। টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আপনারা? আমি 3টে নিয়ে আসি। আপনি 3টা নিয়ে আসছেন? আপনাদের গ্রুপ টোটাল কয়টা গরু? আমাদের গ্রুপই 35টা গরু আনছে। আপনাদের কোন জেলা আপনারা? আমরা ঝিনাইদহ জেলা, হরিণাকুল থানা। যাই হোক, আমিও গরু কিনতে আসছি, যদি হয় আমি নিয়ে যাবো, তাহলে দেখতেছি আপনাদের গরু। জি।
গরুর হাট ঘুরে যা বুঝলাম, ভিতরে চাইতে বাইরের গরুর দাম বেশি চাচ্ছে ভাই ব্যাপারীরা। দেখতেই পাচ্ছেন গরুগুলা, ভিতরে চাইতে বাইরের দাম অনেক বেশি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, গরুর দাম কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের নতুন বাজার 100 ফিটে অনেক বড় বড় গরু, দেশি বিদেশি এবং ছোট ছোট গরু উঠেছে অনেক, ঘুরে ঘুরে তাই দেখলাম। এবং বৃষ্টির মধ্যে ব্যাপারীদের কিভাবে দিন কাটিয়েছে সেটাও আমরা জানতে পারলাম, আপনারাও দেখেছেন ভিডিওতে, জেনেছেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি, আর বড় করব না। যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।